আমরা পরিবারের কাছে থেকে থেকে, দুনিয়ার ব্যস্ততায় লিপ্ত থেকে থেকে, দুনিয়ার এই ভোগ বিলাসে লিপ্ত থেকে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে থেকে থেকে দিল মরে গেছে। এই সমস্ত কোনো অনুভূতি আমাদের মধ্যে আসে না। এই জন্য এই অনুভূতিগুলোকে পুনরায় পুনর্জাগরণ করার জন্য, দুনিয়ার হাকিকত বোঝার জন্য, আখিরাতের আজমতকে বোঝানোর জন্য এই জায়গায় আমাদের যাওয়া প্রয়োজন। অর্থাৎ নিয়ামতের নাশুকরি করলে কি হবে? ওয়ালাইন শাকারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের কেউ নাশুকরি করে, এই যে আমি বললাম খাদ্যের দিক থেকে নাশুকরি করে, অন্ন বস্ত্রের দিক থেকে নাশুকরি করে, বাসস্থানের দিক থেকে নাশুকরি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। যেটুকু আছে সেটুকু তার থাকবে না। কাজ করে করে 10 বছর 20 বছর কাজ করবে, জীবনে অভাবটা দূর হবে না। সে কাজ করবে, তার স্ত্রী কাজ করবে, ছেলে কাজ করবে, বৌমা কাজ করবে, অভাব যাবে না। এরকম হাজারো পরিবার রয়েছে সরকারি চাকরি করে, মাসের শেষে মুদিখানার দোকানে 5,000 টাকা ডিউ হয়ে যায়। মানে আমি যে কথাটা বলছি প্র্যাকটিক্যালি তথ্য প্রমাণ সহকারে বলছি। সরকারি চাকরি করে 30 বছর 40 বছর চাকরি করছে, এখনো বিল্ডার্সে ঋণ ছাড়া ঘর করতে পারছে না। এইটা হচ্ছে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া। তার ইনকাম কিন্তু ভালো, 30-40 হাজার টাকা মাসে। এই জন্য আমরা যারা মুমিন, আমরা যদি অল্প তুষ্টি হই, কারণ আল্লাহ রাসূল বলছেন সবচাইতে উত্তম দিল, শুকরগুজার দিল হচ্ছে উত্তম যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকে। তার প্রয়োজন মিটে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন বরকত দেবে, আপনি না চাইলেও তো বরকত দেবে। সাহাবায়ে কেরাম চাচ্ছেন না, পেশাব করতে যাচ্ছে, তার রিজিকের জিনিস পাঠিয়ে দিচ্ছে। মানে এইগুলো নিয়ে আমরা পড়াশোনা গবেষণা, আমরা সবসময় মনে করি যে ওদের ব্যাপার আলাদা, আর শয়তান এটাই বুঝিয়ে সাকসেসফুল হয়েছে। ওদের ব্যাপার আলাদা, ওদের জাহান্নাম আলাদা, ওদের জান্নাত আলাদা, ওদের আল্লাহ আলাদা, ওদের নবী আলাদা, তুই আলাদা, তোর নবী আলাদা, তোর আল্লাহ আলাদা, তোর কবর আলাদা, তোর জান্নাত জাহান্নাম আলাদা। এটা শয়তান বুঝিয়ে সে সাকসেসফুল। কিন্তু হাকিকত কি? তাদেরও যিনি নবী, আমাদেরও তিনি নবী। তাদেরও যিনি রব, আমাদেরও তিনি রব। তাদেরও যে কবরের সম্মুখীন হতে হবে, আমাদেরও সেই কবরের সম্মুখীন হতে হবে। অর্থাৎ তাদেরও যা, আমাদেরও তা। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? এই জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে। এই জন্য এক সাহাবা, আগে মনে একদিন বলেছি হাদিসটি, আল্লাহ রাসূলের দরবারে ছিলেন, হাজত পূরণ করার জন্য, পেশাব বা পায়খানার জন্য গেছেন। তিনি উটের ব্যবসায়ী ছিলেন। তো বাজারে, মদিনার বাজারে দেখা যাচ্ছে একজন উটের ব্যবসা হয় না, অনেক সময় ঘুম ভাঙে না, শশা নিয়ে গিয়ে লেট হয়ে গেল, আর ভালো মার্কেট পায় না। তো ওনারা হয়তো আসতে লেট হয়ে গেছে, এসে দেখে মার্কেটে বাজারঘাট কেনা বেচা প্রায় অধিক পরিমাণে কমপ্লিট হয়ে গেছে। তো বাজারে কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ী থাকে, মাল বেশি হলেও সে আড়তদার নেবে বা ইত্যাদি, যেগুলো আমরা বুঝি আর কি, চাষি মানুষ। তো ইনি ছিলেন, এই সাহাবী ছিলেন একটা প্রতিষ্ঠিত, সম্ভবত আব্দুর রহমান নাকি নাম মনে পড়ছে না সাহাবীটার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু ওই দিন উনি মার্কেটে যাননি, রাসূলের দরবারে ছিলেন, পেশাব করতে গেছে। আর ও লোক তখন মদিনার মার্কেট বন্ধ হয়ে গেছে। তো যেহেতু উট নিয়ে এসছে, এখন কি করে, ফিরিয়ে তো আর নেওয়া যাবে না। তো পেশাব করে উনি বার হচ্ছেন, ওই ব্যক্তি এসে হাজির, বলছে ভাই আপনাকেই তো খুঁজছিলাম। হয় না, বড় বড় পাটের ব্যবসায়ী, ধানের ব্যবসায়ী, সরিষার ব্যবসায়ী, চাষিকে কি বলে যে আমার বাড়ি এত কুইন্টাল মাল আছে, নিতে হবে, খোঁজে তো নাকি, প্রতিষ্ঠিত পরিচিত ব্যবসায়ী। তো বলছে ভাই আপনাকেই তো খুঁজছিলাম, আজকে আসতে লেট হয়ে গেছে, মাল তো বিক্রি হয়নি, তা মালটা আপনার নিতে হবে। টাকা, ওই উপজে বলছে টাকা এখন দিতে হবে না, টাকা আপনি পরে দিন, মালটা অন্তত কিনে নেন। অনেক ক্ষেত্রে চাষিরাও কিন্তু এটা করে, যে মালটা অন্তত এখন নিয়ে নেন, টাকা নাই পরে দিয়ে যখন চাষাবাদ করবো। আলু চাষিরা বিভিন্ন ক্ষেত্রে মহাজনদের কাছ থেকে নেয় না, অনেক ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে বলে মালটা আপনি নিয়ে নেন, পয়সা দরকার হলে পরে দিন, ওই চাষ যখন করবো তখন দিন, এরকম হয়। তো বলছে টাকা আপনি, এর কিছু বলা লাগছে না, পেশাব করে দাঁড়িয়ে আছে, সালাম কালাম দিয়ে বলছে যে ভাই মালটা এই ব্যাপার হয়েছে, আপনি নিয়ে নেন, পয়সা পরে দিয়ে। মানে তাকদীরের জিনিস কিভাবে দেয় এটা আমি বোঝাচ্ছি। তো ও বললো যে ঠিক আছে চলো থাক, গুণ বেঁধে রেখেছে। তা হাজত সেরে, মানে এটা যখন পেশাব করতে যাচ্ছে তখন ঘটনা, হাজত প্রয়োজন সেরে যখন আসছে, আর একজন, সে আমাদের বাংলা কথায় মানে সেই দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে, মানে এটা আমি বলছি, হাদিসের কথা না। সে তার প্রয়োজন, সে মার্কেট অ্যাটেন্ড করতে পারেনি, তার ইমিডিয়েটলি উটের প্রয়োজন। মানে আমি বোঝানোর জন্য বলছি বিষয়টা। তো সে যখন আসছে, আসার পরে জানে যে অমুকের কাছে স্টকে মাল থাকে। মানে আমরা ব্যবসা বুঝি না যে কিছু কিছু ব্যবসায়ী এমন আছে, ও 2 মাস যদি মার্কেট বন্ধ থাকে তার এত পরিমাণ মাল স্টক করে রাখে যে তার কাছে গেলে অন্তত ফেরা লাগবে না। সবজি হোক বা যে কোনো বড় বড় ব্যবসায়ী হোলসেলার যারা হয়, মাল স্টক করে রাখে। তো এসে বলছে যে ভাই আমার ইমিডিয়েটলি উটের প্রয়োজন। এটা হচ্ছে পেশাব করে আসার সময়। তা বলছে কত দেবা? বলছে ধরুন কথার কথা 1 টাকায় উটটা কিনেছি, 1 রিয়ালে, উদাহরণ বোঝানোর জন্য বলছি। ও বলছে ভাই আপনি 2 টাকা নিয়ে নেন, এখন আর কিছু বলেন না, আর দাম দর করেন না, বোঝাতে পারলাম না মনে। 1 টাকায় উটটা রেখে গেল মনে করুন,
তো এই আর দাম দর করছে না, ও বলছে ভাই কত দেবা, এই আমার উঠ আছে, মাল আছে, দেখো রেখে গেল, এই ব্যাপার। বলছে বেশি দাম দর করো না ভাই, আমার প্রয়োজন 2 টাকায় দিয়ে দেন। তাহলে 1 টাকায় কিনলো, 2 টাকা বিক্রি হয়ে গেল, পুঁজিও ইনভেস্ট করা লাগলো না। মানে এটা কি বুঝতে পারছি আমরা? তো আল্লাহ রসুলের দরবার, তখন তো যা কিছু হতো আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ এই ঘটনাকে বলছে। তা আল্লাহ রসুল মেগদাদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নাম মনে পড়েছে, বলছে মেগদাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তাকদীরের রিজিক জরুরত পূরণ করতে গেছে, অর্থাৎ পেশাব করতে গেছে, পায়খানা করতে, ওর মাধ্যমে দিয়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বরকত দেবেন তো আপনাকে এমন ভাবে দেবে, সেই একটা মনে হয় কিসে একটা ডায়লগ দেবে যে উপরওয়ালা জব দেতা হয় কিভাবে দেয়, ডায়লগ শুনেছেন আমরা একটা হিন্দিতে। এরকম অবস্থা, আল্লাহ যখন দেবে তো ওইভাবেই দেবে। বৃষ্টি বৃষ্টি করে মানুষ পাগল, একদিন বৃষ্টি হয়েছে এখন না চলে, বলছে আর দরকার নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বললেন তোমার তাকদীরের রিজিক পৃথিবী সৃষ্টির 50,000 বৎসর পূর্বে নির্ধারণ করা হয়েছে, একটি দানা অণু পরিমাণ রিজিক থাকাকালীন কারো মৃত্যু হবে না। আর রিজিক শেষ হয়ে গেলে 1 ফোঁটা পানি, একটা দানি পানি তার গালিকে দিতে পারবে না। যাদের নিকটাত্মীয় মারা গেছে, মৃত্যুর শয্যায় যারা কাছে ছিল, এই আমি যে কথাটা বলছি খেয়াল করবে, যার রিজিক অর্থাৎ পানীয় খাদ্য শেষ হয়ে গেছে, তো যদিও এটা মৃত্যু কেন্দ্রিক একটা লম্বা হাদিস আছে, মৃত্যুর আগের থেকেই যখন মৃত্যু আসে তার আগে 3 রকম ফেরেশতা আসে, এসে এলান করতে থাকে অমুক তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকার জন্য যতটুকু পরিমাণ অক্সিজেন শ্বাস প্রশ্বাস দিয়েছিলেন সেটা শেষ হয়ে গেছে, সুতরাং আমার মনে হচ্ছে তোমার মৃত্যু নিশ্চিত, চলে যাবে। দ্বিতীয় আরেকজন ফেরেশতা আসবে, হে অমুক তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যতটুকু খাদ্য বরাদ্দ করেছিলেন সারা পৃথিবী খুঁজে তোমার জন্য কোনো রিজিক পাওয়া যাচ্ছে না, সুতরাং তোমার মৃত্যু নিশ্চিত। এরপর আবার একজন ফেরেশতা আসবে যে অমুক তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু পানীয় নিযুক্ত করেছিলেন, নির্ধারণ করেছিলেন, সারা পৃথিবীতে তোমার জন্য বরাদ্দকৃত কোনো পানীয় পাওয়া যাচ্ছে না, সুতরাং তোমার মৃত্যু নিশ্চিত। তারপর তো মালাকুল মউত আসবে, এটা পরের ব্যাপার। অর্থাৎ এই হাদিস থেকে বা এখান থেকে আমরা কি বুঝলাম, যখন তার রিজিক শেষ হয়ে যাবে, বিন্দু পরিমাণ পানি আপনি চামচ দিয়ে দেন, নল দিয়ে দেন, যেভাবে দেবেন, ভিতরে ঢুকবেন আবার গাল দিয়ে, আপনি মনে করবেন খেয়ে নিয়েছে, আধা ঘন্টা পর 10 মিনিট পর আবার এখান থেকে গড়িয়ে পড়ে যাবে। হাদিসের বাস্তবতা। এই জন্য আপনাকে বললাম যে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে যেতে হবে, জানাজায় অংশগ্রহণ করতে হবে, হসপিটালে যেটা এটা খামোখা বলার জন্য এখানে দাঁড়ায়নি। অর্থাৎ এই উপলব্ধিগুলো তখন আসবে। আর আমরা পরিবারের কাছে থেকে থেকে, দুনিয়ার ব্যস্ততায় লিপ্ত থেকে থেকে, দুনিয়ার এই ভোগ বিলাসে লিপ্ত থেকে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে থেকে থেকে দিল মরে গেছে, এই সমস্ত কোনো অনুভূতি আমাদের মধ্যে আসে না। এই জন্য এই অনুভূতিগুলোকে পুনরায় পুনর্জাগরণ করার জন্য, দুনিয়ার হাকিকত বোঝার জন্য, আখিরাতের আজমতকে বোঝানোর জন্য এই জায়গায় আমাদের যাওয়া প্রয়োজন। অর্থাৎ রিজিক শেষ হয়ে গেলে একটু দানা পানি তার কাছে যাবে না। আর রিজিকে থাকলে অভাবী মানুষ, গরিব মানুষ খেটে খায়, সুস্থ হওয়ার আগে পর্যন্ত বলতো না খাটলে কি আর খাওয়াবে, বসে বসে আমার খাওয়া হয় না। তো অভাবী 1 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে কাজ কাম হচ্ছে না, বিরাট মানে কাজ কাম হচ্ছে না, মানে কাজ করতে পারছে না অভাবী মানুষ। মেয়ে জামাই এসে গালে গুজি 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 দিচ্ছে, ভুল বললে বলে এরকম ঘটনা ঘটে, ও কিন্তু কাজ করেন ওই দিন, ওই 1 সপ্তাহ ধরে কাজ করেন। আল্লাহ রিজিকের মালিক, ওই মেয়ে জামের মাধ্যমে রিজিক পাঠিয়ে দিয়েও খাবে না, বলছে মা খেতে পাচ্ছেন, বলছে না বাবা একটু গলার মধ্যে গুজি 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 দিচ্ছে। এটা হচ্ছে রিজিক থাকলে খাওয়াবে আল্লাহ। আর যদি রিজিক না থাকে, ওই মেয়ে জামাই আবার রিজিক শেষ, মৃত্যুর শয্যায় শায়িত, পানি দেবে, ফলের রস দেবে, মনে করবে যে খাচ্ছে, 10 মিনিট পর এখানে গড়িয়ে পড়ে যাবে। এইটার উপর আমাদের বিশ্বাসী হতে হবে, এইটার উপর বিশ্বাসী হয়ে হারামকে বর্জন করতে হবে, এটার উপর বিশ্বাসী হয়ে হালালের উপর কদমকে জমাতে হবে, তাহলে আমার দুনিয়াতে সফল কাম হবো, আখিরাতে সফল কাম হবো। এই জন্য প্রত্যেকটি নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামতের নাশকরি করি তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিয়ামতকে ছিনিয়ে নেবে, যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আরো অধঃপতন ঘটবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে আয়াতের মধ্যে বললেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এই আয়াতের শেষ অংশে এই অংশটুকু যুক্ত করার কারণ মুফাসসির কিরাম বলছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামতের নাশকরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিয়ামতের নাশকরি করলে নিয়ামত ছিনিয়ে নেব। এই যে বিধান দেওয়া হলো, এই বিধান যারা লঙ্ঘন করবে, নিয়ামত পাওয়ার পরেও যারা নাশকরি করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবে গ্রেফতার করবেন। ইন্না আযাবি লাশাদীদ, আযাব দুনিয়া এবং আখিরাতে হবে। দুনিয়াতে আযাব কি, আখিরাতে আযাব কি, এটা বলে খুতবা শেষ করব। দুনিয়াতে আযাব, সে ভালোর মধ্যে রয়েছে, মোটামুটি খাওয়া দাওয়া সমস্ত কোনো সমস্যা নেই, তারপরেও সে অভাব, মুখে অভাব, আন্তরিকভাবে অভাব, মানে দিল থেকে কোনো শুকরিয়া আদায় করে না। তো এমন একটা অবস্থা তার আসবে যে দুনিয়াতে আযাব যে অবস্থায় ছিল সেই অবস্থা চাইতে আরো ভয়াবহ খারাপ অবস্থা হবে।
এটা হচ্ছে দুনিয়াতে আযাব। আখিরাতে আযাব কি? এই যে নিয়ামতের নাশুকরি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ নেবেন। সেই হিসাব নিকাশে যে নাশুকরি করবে সে তো হিসাব দিতে পারবে না, তখন জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষমান। ওই জন্য আজকের এই আলোচনায় প্রায় 40 মিনিটে যে বিষয়টি বোঝাতে চাইলাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত ভোগ দখল করছি, সে অক্সিজেন থেকে শুরু করে অন্ন বস্ত্র বাসস্থান থেকে শুরু করে, কটা উদাহরণ দেবো, হাজারো। আল্লাহর নিয়ামত ব্যতীত একটি মুহূর্ত আমাদের জন্য অতিবাহিত করা সম্ভব নয়। এই জন্য এক কথায় এতক্ষণ বকার একটাই কথা, প্রত্যেকটি নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায়ের মৌখিক সুন্নতি পদ্ধতি আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহর প্রশংসা জ্ঞাপন। আন্তরিক পদ্ধতি হচ্ছে দিল থেকে ওই যুক্তি যেগুলো আমি ছোট্ট করে ব্যাখ্যা করে বোঝালাম, যে আমার চাইতে আমার একটা হাত নাই, অনেক মানুষের দুটো হাত নাই। আমি তো ডাল ভাত খেতে পাচ্ছি, বহু মানুষ খেতে পাচ্ছে না। আমি তো পান্তা ভাত খেতে পাচ্ছি, বহু মানুষের খাদ্যই পাওয়া যাচ্ছে না। আপনি ফিলিস্তিন আফ্রিকার দিকে তাকান। এই চিন্তাটা আপনার সুবিধার জন্য বলছি, এই চিন্তা যখন দিলের মধ্যে ঢোকাবেন, অটোমেটিক্যালি দিল থেকে আলহামদুলিল্লাহ, যা খেয়ে পড়তে পারছি। লকডাউনের সময় কি হলো? অনেক মানুষ অনেক কিছু বিষয় আসায় লাস্টে রেশনের চালে মূল্য দিত না, বিক্রি করে দিত। আমরা তো তবু তেমন বুঝতে পারিনি। যারা ওই হকারি টকারি করে দিন আনা দিন খাওয়া, বলছে ভাই রেশনের চালটা ছিল বলে বেঁচে আছে, তারা তার শিখ ফিক বোঝে না। আর বাস্তবিক ওই রেশনের চাল আর আলু সিদ্ধ করে কত মানুষ, কত পরিবার যে লকডাউনের মধ্যে জীবন অতিবাহিত করেছে, তখন রেশনের চালের মূল্য বুঝতে পেরেছে। আর অন্য সময় রেশনের চাল নেয় না, বলে হাঁসে খাবে, মুরগিতে খাবে। বোঝা যাচ্ছে কি বিষয়টা? এই যে নিয়ামতটা উপলব্ধি আমরা ভিতর থেকে তখন করতে পারবো যখন আমার চাইতে আল্লাহ রাসূলের কত নিচেরটা দেখবো, যে আমি তো আলহামদুলিল্লাহ দুবেলা দুমুঠো খাচ্ছি, বহু মানুষ পাচ্ছে না। আর আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীর দিয়েছেন, 200, 500, 1000 আমি ডেলি কামাতে পারছি। বহু মানুষ রয়েছে, যুবক ছেলে সামান্য একটু কারণে তার কর্মক্ষমতা হারিয়ে গেছে, বৃদ্ধা রয়েছে, এরকম কত মানুষ রয়েছে যার স্ত্রী পরিজন রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, কর্মক্ষমতা হারিয়ে গেছে। সুতরাং আমার কোনো কামালিয়াত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীর দিয়েছেন, এই জন্য আমি ইনকাম করতে পারছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আন্তরিকভাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম মানতে হবে। তাহলে যদি আমরা এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিরীক্ষা নেবেন, আমরা সেখানে সবর করব, তাহলে নিয়ামতকে আল্লাহ আমাদের দুনিয়াতে বাড়িয়ে দেবেন। এবং আমরা যদি নাশুকরি করি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ছিনিয়ে নেবেন। সুতরাং একটা কঠিন একটা বিষয়।